বাঙালি ছিলেন না তিনি, কিন্তু বাংলার সঙ্গে আত্মিক সম্পর্ক ছিল লতা মঙ্গেশকরের। তার গলায় প্রায় 200-র কাছাকাছি বাংলা ভাষায় গান রয়েছে। সেই সব গান কালজয়ী হয়ে উঠেছে সুর সম্রাজ্ঞীর কণ্ঠে। সে সময়ে বোম্বাইতে বাঙালি চিত্র ও সঙ্গীত পরিচালকদের আধিপত্য ছিল ঈর্ষণীয়। শচীন দেব বর্মন, সলিল চৌধুরী, হেমন্ত কুমার থেকে রাহুল দেব, বাপ্পি লাহিড়ী সকলের সাথেই হৃদ্যতা রেখেছেন, কাজ করেছেন। সঙ্গীত জীবনে 30টির বেশি ভাষায় গান গেয়েছেন লতা। তবে হিন্দি ও মারাঠি ভাষার পর সবচেয়ে বেশি গান গেয়েছেন বাংলাতেই। লতার কণ্ঠে বাংলা গানের সংখ্যা 185টি। প্রথম দিকে অবশ্য বাংলা ভাষা জানতেন না তিনি, কিন্তু বাংলা ভাষাকে ভালোবেসে ফেলেছিলেন খুব তাড়াতাড়ি। বাংলা গান গাইতে হলে বাংলা শিখতে হবে, তাই তুমুল ব্যস্ততার মধ্যেও বাড়িতে শিক্ষক রেখে বাংলা শেখা শুরু করেন। বাংলা শেখার জন্য বাসু ভট্টাচার্যের কাছে রীতিমতো ক্লাস করেছেন। বাংলার প্রতি তাঁর টান একটু বেশিই ছিল, বারবার বলেছেন সে কথা, লিখেও গিয়েছেন। মনে করতেন মারাঠি আর বাংলার মধ্যে সাংস্কৃতিক এবং ভাষাগত মিল রয়েছে। বাংলার সঙ্গে একাত্ম বোধ করেছেন নানাভাবে। তার বাবার ঘরে স্বামী বিবেকানন্দের ছবি, শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শে বিশ্বাসী লতাজি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রিয়তম লেখক। রবীন্দ্রনাথের গান তার পাথেয়। সুস্পষ্ট ও ঝরঝরে বাংলা উচ্চারণেই তিনি বলতেন, বাংলা ভাষা খুব প্রিয়, কিন্তু শিখেও আমি বলতে পারি না। বাঙালিরও খুব প্রিয় আত্মীয় লতা মঙ্গেশকর। হেমন্ত যখন তাকে দিয়ে রবীন্দ্রনাথের গান গাওয়াচ্ছেন, তখন তাঁর হেমন্তদার কাছ থেকে বুঝে নিচ্ছেন সে গানের মর্মার্থ, অনুষঙ্গ এবং ইতিহাস। গানের জগৎ থেকে এই সম্পর্ক এসে পৌঁছেছিল ঘরের অন্দরমহলেও। হেমন্ত তখন এক বন্ধুর বাড়িতে থাকতেন। সেখানেই তার স্ত্রী বেলা মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় লতার। হেমন্ত বেলা দম্পতির দ্বিতীয় সন্তানের জন্মের সময়েও তারা মুম্বাইতেই ছিলেন। হেমন্ত তার কাজ নিয়ে ব্যস্ত। একদিন বেলা মুখোপাধ্যায়ের কাছে হাজির হলেন লতা। বললেন, গর্ভবতী মহিলাদের পছন্দের খাবার খাওয়ানোর রীতি বাঙালিদের মতোই মারাঠিদের মধ্যেও আছে। তিনি সেদিন গর্ভবতী বেলাকে তার স্বাদ খাইয়েছিলেন। আবার হেমন্তবাবুর 50 বছর পূর্তিতে এক ডাকে কলকাতায় এসে গানের অনুষ্ঠানে যোগ দেন। আনন্দমঠ ছবিতে বন্দে মাতরম গাওয়ার হেমন্তকে বলেছেন, টাকার জন্য নয়, আপনি বলেছেন বলে গাইছি। বাংলা গানের জগতেও লতা মঙ্গেশকরের আত্মপ্রকাশ হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরেই। 1952 সালে প্রথমবার কলকাতা এসেছিলেন লতা। এসে উঠেছিলেন হেমন্তর বাড়িতেই। 4 বছর পর আবার ফিরলেন কলকাতা। তবে এবার একেবারে গানের রেকর্ডিং এর জন্যই। বাঙালি শ্রোতাদের মন মাতিয়ে দিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা গাইলেন, প্রেম একেবারে এসেছিল নীরবে। আধুনিক ছাড়াও অসংখ্য বাংলা চলচ্চিত্র লতাজির কোকিল কণ্ঠের ছোঁয়া পেয়েছে। লতা মঙ্গেশকরের অসীম শ্রদ্ধার পাত্র ছিলেন বাঙালি সুরকার সলিল চৌধুরী। সুর সম্রাজ্ঞী খোলাখুলি সবার কাছে বলতেন। সলিল চৌধুরী বিরলতম প্রতিভা। মধুমতি সিনেমায় সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় আজারে পারদেশের জন্য লতাজি সেরা মহিলা প্লেব্যাক শিল্পীর ফিল্মফেয়ার পুরস্কার জেতেন। সলিল চৌধুরী এক গুচ্ছ ভালো গান উপহার দেন তাকে, এবং সেই সঙ্গে আমাদেরও। ধীরে এই মারাঠি কন্যা বাঙালির ঘরের মেয়ে হয়ে ওঠেন। শুরু হয় সন্ধ্যা ও লতার, অনুরাগীর মধ্যে কে ভালো শিল্পী সেই নিয়ে দ্বন্দ্ব। সেই সময়ে পুজোর গান বলতে লতাজির গান আবশ্যিক ছিল। 1956 সালে ভূপেন হাজারিকার সুরে ও পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় গাইলেন রঙ্গিলা বাঁশিতে। ঘুম ঘুম নিঝুম রাতের মায়া। 50-এর দশকে সলিল চৌধুরী সুরে গাইলেন যারে উড়ে যারে।
যেও না, ওগো আর কিছু তো নয়। প্রতিটা গান পরে হিন্দিতেও গাওয়া হয়েছিল হেমন্তর সুরে। নিঝুম সন্ধ্যায় চঞ্চল মন আনমনা হয়, চঞ্চল মন আনমনা হয়, যে তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। বহু গান সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে তার গাওয়া আকাশ প্রদীপ জলে, আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে, বাঙালির স্মৃতির কুয়াশা স্তরে জেগে থাকা আকাশ প্রদীপী। কিশোর কুমারের সুরে লতার ভালোবাসার আগুন জেলে কেন চলে যাও, ভালোবাসার আগুন জেলে কেন চলে যাও, বা লতার সুরে কিশোর কুমারের গাওয়া আমি নেই, ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, তারে আমি চোখে দেখিনি, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। গান পাগল বাঙালির আঁচলের খুঁটে বেঁধে রাখা সম্পদ। মুকুল দত্তের কথা আর হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে 1966 সালের মণিহার ছবিতে লতা হেমন্তের কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমায়। বা 1969 মন নিয়ে ছবি মুকুল দত্তের কথা আর হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে চলে যেতে যেতে দিন বলে যায় গানের ইতিহাসে কোহিনূর। রবীন্দ্রনাথের গানেও তিনি বাঙালির হৃদয় জয় করেছেন, শুরু মধুগন্ধে ভরা দিয়ে। গিয়েছেন তোমার হলো শুরু, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে শাওন গগনে ঘোর ঘনঘটা, এবং হৃদয় আমার নাচে রে, বউ ঠাকুরানীর হাট ছবিতে সখী ভাবনা কাহারে বলে, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে প্রতিটা বাংলা গানের উচ্চারণে আর গায়কিতে তিনি হয়ে উঠেছিলেন বাঙালি। বাংলা গানের ইতিহাসেও লতা মঙ্গেশকর এক চিরকালীন অধ্যায়, যার নির্বাপন নেই। বাংলা গান যতদিন থাকবে লতা মঙ্গেশকরের নামও উচ্চারিত হবে। ধন্যবাদ। সম্পাদনায় রোহন, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার লাইকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।